জলি না তেরি ভি চলি না, এই সিনেমাটা দেখার পর কিছু সংখ্যক ছেলে না খুব জ্বলছে এবং যেটা দেখে খুব ভালো লাগছে। তারা প্রতিনিয়ত বলছে যে এই কন্টেন্টটা নিয়ে সিনেমা বানানোর কি আছে বস। বাড়ির মা, বাড়ির বউ, বাড়ির মেয়ে, তারা বাড়ির কাজ করবে, তারা এঁঠো বাসন পরিষ্কার করবে, আমাদের মুখের সামনে গরম খাবারটা তুলে দেবে, আমাদের জামা কাপড় গুছিয়ে দেবে, আমাদের বাচ্চা জন্ম দেবে, সেই বাচ্চাকে মানুষ করবে, সেটা তো তাদের কাজ। সেটার জন্য আলাদাভাবে থ্যাংক ইউ বলার বা আলাদাভাবে তাদেরকে ভালোবাসা দেওয়ার বা শ্রদ্ধা দেওয়ার সেই জিনিসটার কি দরকার আছে? এটা তো হয় না। কিন্তু আজকের দিনে হয়। যারা ভাবছেন যে এই জিনিসটা দেখানো ভুল, তাদের কাছে এই জিনিসটা আগেও ভুল ছিল, আজকেও ভুল আছে, পরেও ভুল থাকবে। তার জন্য বা তাদের ভুলের জন্য সমাজ থেমে থাকে না। এবং এটা বলতে ভালো লাগছে আজকে 2025-এ এসে, যেটা আগের দিনে পুরুষতান্ত্রিক সমাজ বলে জানতাম, আজকের দিনে এটা কিন্তু শুধু পুরুষতান্ত্রিক সমাজ নেই, সেটা বলতেও ভালো লাগছে। কারণ আজকে প্রত্যেকটা ফিল্ডে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং অনেক জায়গায় অনেক বেটার কাজ করছে। তাই জন্য যারা ভাবছেন যে বাড়ির কাজ করাই শুধু মেয়েদের কাজ, আপনার বাচ্চাকে জন্ম দেওয়াই শুধু মেয়েদের কাজ, তাদেরকে মানুষ করা, আপনার বাবা মাকে বা শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, সেগুলোই শুধু মেয়েদের কাজ, সেগুলোও করবে তারা, সেগুলোও করে তারা। কিন্তু তার বাইরে তাদের কোনো লাইফ নেই, বা তার বাইরে, সংসারের বাইরে, একটা বিয়ে হয়ে আসার পর সংসারের বাইরে তাদের কোনো জীবন নেই। এটা যারা ভাবছেন এবং এই সিনেমাটা নিয়ে যাদের প্রবলেম আছে, তারা বাইরে যান, পাশে মেডিসিন শপে যান, বার্নল কিনুন, পেছনে লাগিয়ে নিন, কিচ্ছু আসে যায় না। কারণ তাদের আগেও কিছু আসে যায়নি, আজকেও কিছু আসবে যাবে না, কালকেও কিছু আসবে যাবে না। তাই জন্য আপনাদের মতো মানুষদের জন্য, যারা এই কন্টেন্টটাকে খুব বাজেভাবে দেখছেন বা এই কন্টেন্টটাকে মানে কন্টেন্টটা হওয়ারই যোগ্য নেই, কন্টেন্টটা নিয়ে সিনেমাই হওয়ার যোগ্য না, এইটা যারা ভাবছেন, তাদের ভাবনা দিয়েও এই সমাজের আজকে আর কিছু যায় আসে না। কি নিয়ে কথা বলছি? মিসেস বলে সিনেমাটা নিয়ে। জি5-এ এসছে, অরিজিনাল কন্টেন্ট নয়, মালায়ালাম একটা সিনেমা, দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, অনেকেই দেখে ফেলেছেন, সেটার অফিসিয়াল রিমেক। কেমন হলো এই সিনেমাটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সানিয়া মালহোত্রা আছে লিড রোলে। এবার এই সিনেমাটা দেখতে দেখতে দেখছি অনেক লোক না কমেন্ট করছিল, মানে যারা এর আগে রিভিউ দিয়েছে বা এই সিনেমাটা যারা দেখেছে তারা কমেন্ট করছে যে এই সিনেমাটা আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে, এই জিনিসটা আমাদের মধ্যে চেঞ্জেস এনেছে, সমাজে এরকম সিনেমা হওয়া উচিত, সমাজের এইগুলো চোখ খোলে। এবার আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সত্যি কি এই সাবজেক্টটা বা এই ধরনের সিনেমা, মানে এই ধরনের জিনিস সিনেমা হলে তবেই আমরা বুঝতে পারতাম? এগুলো কি আমরা ছোটবেলা থেকে দেখে আসিনি? যদি কেউ বলে যে দেখে আসেনি, তাহলে তো সে মিথ্যা কথা বলবে। কারণ প্রত্যেকের ঘরে এটা দেখে এসছে যে তাদের বাবারা যখন অফিস যাচ্ছে তখন তাদের মা তাদের টিফিন গুছিয়ে দিচ্ছে, ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে তারপরেই তাদের টিফিন গুছিয়ে দিচ্ছে, তারপরে বাড়ির রান্না, তারপরেই হাজবেন্ড চলে আসছে অফিস থেকে, স্কুল থেকে তার ছেলে মেয়ে চলে আসছে, সে স্কুলে ছেলেকে দিতে যাচ্ছে, মেয়েকে দিতে যাচ্ছে, আবার নিয়েও আসতে যাচ্ছে, তারপরে রাত্রেবেলার খাবার রান্না করছে, সবার মুখে হাসি ফোটাচ্ছে, তারপরে দিনের শেষে আমরা তাদেরকে একটু সম্মান অবধি দিতে পারছি না। এই যে জিনিসটা, এই জিনিসটা কি আমরা আমাদের আশেপাশে কোনোদিন দেখে আসিনি ছোটবেলা থেকে? আমি তো দেখে এসছি বস। এবং আমি মানে আমার চোখে দেখা একটা ঘটনা বলি, কেন আমি সিনেমাটার সাথে রিলেট করতে পারলাম। আমি একজনকে, মানে আমার একজন পরিচিত আছে, সেই পরিচিতকে আমি দেখেছি, সে বাইরে টাকা ইনকাম করে বলে সে ঘরে না মানে নিজেকে রীতিমতো রাজা মনে করে। তার গরম রুটি চাই। ধরুন বাড়িতে ভাত বেশি মানে বেঁচে গেছে, সে ভাতটা খাবে না, সে তার রুটিই লাগবে। তার একজনের জন্য তার বউকে গরম রুটি করে দিতে হবে, ক্যাসরোলে থাকলে হবে না, গরম গরম ফুলকো ফুলকো রুটি তাকে খাওয়াতে হবে। কারণ সে বাইরে গিয়ে ইনকাম করে আসছে। সে তার এঁঠো থালাটা অব্দি গিয়ে বেসিনে রাখবে না, কারণ সেটা তার কাজ নয়, তার ওয়াইফের কাজ তার এঁঠোটা পরিষ্কার করা। কারণ তার ওয়াইফ যে সারাদিন ঘরের কাজ করে, যার খুব একটা বাইরের নলেজ নেই, হ্যাঁ, বাইরে টাকা ইনকাম করতে পারে না, তার কাজ এটোটা পরিষ্কার করা, জামা কাপড় গোছানোটা তার কাজ। আমার কাজ হচ্ছে জামাটা খুলে ফেলে দেওয়া। আমি দেখেছি সেই সব লোকজনকে জামাটা খুলে ফেলে দিল। এবার কোথায় কে গোছাচ্ছে না গোছাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা জিনিস আমি দেখি, মানে আমি দেখেছি ছোটবেলা থেকে, এবং আমার ধারণে এরকম আমার মতো প্রত্যেকটা লোক এই জিনিসটা দেখেছে, তাদের বাড়িতে হোক বা তাদের আশেপাশের পাড়ায় হোক বা তাদের আশেপাশের বাড়িতে হোক, এই জিনিসগুলো দেখেছে। এবং এই যে জিনিসগুলো হয়, এই যে আমি ছেলে, আমি রোজগার করি, তাই জন্য বাড়ির কোনো কাজ করতে আমার সম্মানে বাঁধবে, আমার পুরুষত্বে বাঁধবে, এই জিনিসটা ছেলেটার যেরকম দোষ আমি ছেলেটার দিলাম যে হ্যাঁ ছেলেটার মেন্টালিটি চেঞ্জ করা উচিত, সেমনি না এই দোষটা খুব বলতে খারাপ লাগছে, এই দোষটা কিন্তু মেয়েদেরও আছে। কারণ ছোটবেলা থেকে আমাদের এই সমাজে আমাদেরকে এভাবেই বড় করা হয়
যে যখন আমরা ছোট থাকি আমাদের মারা বলে না না বাবু তোকে থালাটা উঠাতে হবে না, আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের হ্যাবিট তৈরি হয়ে যায়, আমরা জানি যে থালাটা ওঠানোটা তাহলে আমার কাজ নয়, ওটা মায়ের কাজ। মায়ের পরে কার কাজ? বউয়ের কাজ। এটা ওদের কাজ, এটা আমার নয়। আজকে যখন একটা ঘরের কোনো জিনিস আমি করতে যাব, তখন বাড়ির লোকটাই বা বাড়ির মহিলাটাই বলে যে না না বাবু এটা তোমার কাজ নয়, তুমি গিয়ে যাও খেলা করো, নাহলে পড়াশোনা করো, নাহলে তোমার চাকরির পরীক্ষা আছে সেটাই যাও, এই কাজগুলো তুমি করো না। রান্না করতে গেলে এই তুই রান্না করছিস কেন, আমি কি নেই, দে বল কি করতে হবে বল, আমি করে দিচ্ছি। তাদেরও বুঝতে হবে বাইরের কাজ করাটা যেরকম কাজ, ঘরের কাজ করলে পুরুষত্বে কোনো রকম হানি পৌঁছায় না। এখনকার অনেক ছেলে আছে যারা মেয়েদের থেকে ভালো রান্না করে। ওই যে আমি বললাম অনেক কাজ আছে যেটা মেয়েরা বেটার করছে, এবং অনেক ছেলেও আছে যাদের হাতের রান্না খেয়ে আপনি মানে চাটতে থাকবেন। এরকম ছেলেদেরও আমি চিনি যাদের হাতের রান্না দুর্দান্ত। আমার হাতের রান্নাও খুব ভালো, যাই হোক। তো সেখানে তারা রান্না, তাদেরকে যদি তারা রান্না করতে চায় তাদেরকে করতে দিন। তারা যদি বলে যে আমি এঁঠো থালাটা নিয়ে গিয়ে আমার নিজের থালাটা ধোবো, তাহলে তাদেরকে ধুতে দিন। তাদেরকে এই হ্যাবিটটা করাবেন না যে তোমরা ছেলে তাই তোমরা প্রিভিলেজড। কোনো প্রিভিলেজ নই, কোনো প্রিভিলেজ নই, বিশ্বাস করুন। আমরাও খেটে খাই, মেয়েরাও খেটে খায়। মেয়েদের তবু তো আমি বলবো তাদের কোনো পারিশ্রমিক নেই, আমাদের তো খাটনির একটা পারিশ্রমিক থাকে। শনিবার রোববার আমাদের ছুটি থাকে, শনিবার রোববার ছুটি হলে বাড়ির মহিলাদের উপরে একটা এক্সট্রা টেনশন হয়ে যায় যে আজকে তো সবাই বাড়িতে আছে, আজকে আমাকে বেশি রান্না করতে হবে, বেশি বাসনটা মাজতে হবে, ঘরে গেস্ট আসা থেকে শুরু করে সব জায়গায় মানিয়ে নেওয়া থেকে শুরু করে। সেটা কেন সবসময় মেয়েরাই করবে? কেন মেয়েদেরকেই তাদের পরিবার থেকে শুনতে হবে যে বাবু তোমরা না একটু মানিয়ে নাও? এখানেও মেয়েদের একটা দোষ আছে। যখনই কোনো মেয়ে তার মাকে ফোন করে বলে যে আমার আমার শ্বশুর বাড়িতে এরকম প্রবলেম হচ্ছে, তার মার একটাই কথা, মা এবং বাবার একটাই কথা, প্রথম প্রথম বিয়ে তো একটু তো মানিয়ে নিতেই হবে। মা বলে যে আমিও তো মানিয়ে নিয়েছিলাম। মেয়েটাও ভাবে যে হ্যাঁ মা মানিয়ে নিয়েছে তাহলে বোধহয় এটাই নিয়ম। না, এটা নিয়ম নয়, এটাকে আমরা নিয়ম বানিয়েছি। যেই নিয়মটাই ভাঙতে চেষ্টা করছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটা এই জন্যই প্রত্যেকের দেখাটা জরুরি, কারণ আপনি যদি এদের থেকে সার্ভিস নিতে পারেন, আপনি যদি সকালবেলার খাবারটা এদের থেকে নিতে পারেন, দুপুরবেলার খাবারটা খেতে পারেন, রাত্রেবেলার খাবারটা খেতে পারেন, যদি আপনার প্রত্যেকটা কাজ, আপনার জামা কাপড় আয়রন করে দেওয়া থেকে শুরু করে, আপনার জল গরম করে দেওয়া থেকে শুরু করে, আপনার রান্না করে দেওয়া থেকে শুরু করে, আপনার সবকিছু যাবতীয় জিনিস যদি এই মানুষটা করতে পারে, তাহলে দিনের শেষে এই মানুষটার সম্মানটা প্রাপ্য। আপনি পুরুষ বলে আর সেইটা মহিলাটা কাজ করছে বলে, সেটা তার কাজ বলে আমি তাকে অপমান করতে পারি না। যদি আমি বাইরে গিয়ে আমার কাজের আমি যোগ্য সম্মান না পাই, সেখানে কি আমি কাজ করতে পারবো? কাজ করতে পারবো না। তাই জন্য প্রত্যেকটা বাড়ির যারা মা, বোন, বউ যারাই আছে মহিলা, তাদেরকে সম্মান দিন। ইভেন আপনার বাড়িতে যদি কোনো মহিলা কাজের লোকও থাকে, তাকেও আপনি প্রপার সম্মান দিন, কারণ সেও কিন্তু আমাদের বাড়িতে আমাদের জন্যই কাজটা করছে। হ্যাঁ, পয়সার বিনিময় করছে, কিন্তু পয়সার জন্য তার কাজটাকে আমরা ছোট করে দেখতে পারি না। সেই জন্য এই থিঙ্কিংটা চেঞ্জ হওয়া উচিত। এবং আজকের দিনে এটা বলতে খুব ভালো লাগছে, এই থিঙ্কিংটা চেঞ্জ হয়েছে। আজকের দিনে ছেলেরাও রান্না করে, ছেলেরাও ওয়াইফের দেখাশোনা করে, মায়ের দেখাশোনা করে, এবং যেই জিনিসটা খুব ভালো। এইভাবেই আস্তে আস্তে সমাজ চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে। এটাই ছিল প্রথম পজিটিভ দিক এই সাবজেক্টটা খুব রিলেটেবল। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটা কেন দেখবেন, সেটা হচ্ছে সানিয়া মালহোত্রার পারফরমেন্সের জন্য। পারফরমেন্সটা না দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটা জায়গায় তার যে পেন, সেই যে একটা ঘরে একটা অন্য জিনিস ভেবে এসছিল, সেই জিনিসটা সে পাচ্ছে না, এই যে পেনটা, সেই পেনটা তার চোখে মুখে ফুটে আসছে। এবং সেই জিনিসটা সানিয়া মালহোত্রা এত ভালোভাবে পোর্ট্রে করেছে, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। খালি সানিয়া মালহোত্রার কথা বললে ভুল হবে। সানিয়া মালহোত্রার শ্বশুর, শাশুড়ি, হাজবেন্ড, সানিয়া মালহোত্রার মা বাবা, তার বন্ধু, যারা যারা ছিল এখানে, তারা খুব খুব ভালো অভিনয় করেছে। এবং অভিনয় দিয়ে তারা যেভাবে তাদের পেনগুলো ফুটিয়ে তুলেছে, সেগুলো খুব ভালো। ছেলেরা যেভাবে তাদের ক্রুয়েলটিটা ফুটিয়ে তুলেছে অভিনয়ের মাধ্যমে, সেটা সত্যি দেখলে তাদের উপর রাগ ধরছিল। অভিনয়টা এতই মানে পাকাপোক্ত হয়েছে। তার সঙ্গে এখানে ইমোশন, প্রত্যেকটা জায়গায় ইমোশন কাজ করে। এবং প্রত্যেকটা মানুষের যে ইমোশন, যে একটা ছেলে যে সে এইভাবে চলছে, কেন চলছে? কারণ ছেলেটা তার বাবাকে ছোটবেলা থেকে দেখছে, বাবাও এরকম, বাবা তার দাদুকে দেখেছে, তার দাদু হয়তো এরকম ছিল। এবং একটা মেয়ে কেন এইভাবে চলছে, মেয়েটা তার মাকে দেখেছে, তার মাও এরকম ছিল। মেয়েটা তার ঠাকুমাকে এরকম দেখেছে, ঠাকুমাও এই নিয়মটাকে মেনে নিয়েছিল, তাই জন্য তারাও মেনে মেনে চলে যাচ্ছে। ছেলেরাও সেই নিয়ম মেনে চলে যাচ্ছে। তাদেরকে আবার নতুন করে যে শেখানোর আছে, তাদেরকে যে শেখাতে হবে, সেই জিনিসটাই সিনেমাটা শিখিয়েছে। এবং এই সিনেমার প্রত্যেকটা ইমোশন সেটা খুব খুব ভালো ওয়ার্ক করে। সানিয়া মালহোত্রা প্রত্যেকটা জায়গায় যেভাবে ইমোশনালি কানেক্ট করেছে না দর্শকের সাথে, সেটা খুব ভালো। এবার এই সিনেমাতে একটা নেগেটিভ দিক আমার দেখতে দেখতে মনে হচ্ছিল, কিন্তু সিনেমাটা শেষ হতে হতে সেই নেগেটিভ দিকটা পজিটিভ দিকে কনভার্ট হয়ে যায়। কি করে? যখন আমি সিনেমাটা দেখছিলাম, আমার বারবার মনে হচ্ছিল
যে এই সিনেমাটা না একটু ড্র্যাগ করছে, 1.5-2 ঘন্টার সিনেমা, খুব বড় সিনেমা নয়, সিনেমাটা একটু ড্র্যাগ করছে। আমি ভাবলাম যে এই 15 মিনিট একটু কম করে দিতে পারতো, বারবার তো রিপিটেটিভ সেই একই জিনিস দেখাচ্ছে, বাড়িতে রান্না করছে, বাড়িতে রান্না করার পর সেই খাবারটা লোক খাচ্ছে এবং খাবার খাওয়ার পর তাকে যোগ্য সম্মান দিচ্ছে না, তার কাজগুলো করতে ভালো লাগছে না, ব্লা ব্লা, এই জিনিসগুলোই তো বারবার দেখিয়ে যাচ্ছে সিনেমার প্রথম থেকে। তো এই জিনিসগুলো নতুনত্ব কি প্রোভাইড করছে আমাকে? তারপরে সিনেমাটা শেষ হওয়ার পর আমি ভাবলাম যে না, এটা ডাইরেক্টর না ইচ্ছে করে রেখেছে। কেন? তার একটা মানে একটা রিজন আছে কেন। কারণটা হচ্ছে যে এই যে জিনিসগুলো আমরা 1.5-2 ঘন্টা বসে দেখতে পাচ্ছি না, 1.5-2 ঘন্টা বসে দেখতে আমাদের বোরনেস ফিল হচ্ছে, আমরা ড্র্যাগ ফিল করছি। এই জিনিসটা একজন মা, একজন বউ বা একজন মেয়ে তারা তাদের হাফ জীবন ধরে এই জিনিসটাই প্রতিনিয়ত করে, তাহলে তাদের কতটা বোরনেস ফিল হয় বলুন তো? তারা কতটা সেই জিনিসটার মধ্যে নিজেকে হ্যাবিচুয়েটেড করে ফেলে যে তারপরে তাদের গায়েই লাগে না যে এই জিনিসটা করতে আমার কোনো খাটনি আছে বলে। তাহলে ভাবুন তো তারা নিজেকে কোন হ্যাবিটে হ্যাবিচুয়েটেড করে ফেলে যে আমরা 1.5-2 ঘন্টা এই জিনিসটা দেখতে পাচ্ছি না, তারা অর্ধেক জীবন ধরে খালি এটাই করছে, তাদের কোনো বোর লাগছে না কোনো জায়গায়। এই জিনিসটা যেভাবে আনা হয়েছে সেটা খুব সুন্দর এবং সেটা ভালো লাগে দেখতে। এই ছিল পজিটিভ দিক, কোনো নেগেটিভ দিক নেই। এটা যে রিমেক হলেও আমি অরিজিনালটা দেখিনি, তো এই সিনেমাটা আমি স্ট্যান্ডালোন হিসাবেই মানে বিচার করলাম এই সিনেমাটার। এবং এই সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত যারা এখনো ভাবছে যে প্রত্যেকটা কাজ ডিভাইড করা থাকে ছেলেদের কাজ হিসাবে আর মেয়েদের কাজ হিসাবে, তাদের এই সিনেমাটা দেখা উচিত এবং সেই কাজটা ডিভাইড না করে প্রত্যেকটা কাজ প্রত্যেকের মধ্যে ভাগ হয়ে যাওয়াটাই উচিত বলে আমার মনে হয়। যারা যারা এই সিনেমাটা দেখার আগে থেকে চেঞ্জ হয়েছেন তারা খুব ভালো, যারা যারা এখনো অবধি চেঞ্জ হতে পারেননি সিনেমাটা দেখুন, চেঞ্জ হওয়ার চেষ্টা করুন। যদি তারপরেও চেঞ্জ না হন, কারোর কিচ্ছু আসবে যাবে না, সমাজ চেঞ্জ হয়ে যাবে, আপনি পিছিয়ে পড়ে থাকবেন। এই ছিল রিভিউ মিসেসের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।